ইটালিতে আমাদের গত বছর যতজন অ্যাপ্লাই করছে তার মধ্যে শুধু একজনের ভিসা হয়নি, বাকি সবার ভিসা হয়েছে স্কলারশিপ সহ। একজনের হয় নাই কারণ ওই যে বিজনেস একটা ডকুমেন্টে ঝামেলা ছিল, উনি আবার এইবার অ্যাপ্লাই করবে। তো এরপরও মানে নেগেটিভ রেশিও মাত্র একজনের ফাইল, এরপরও আমরা মানুষের বলতে পারি না যে ইটালির ভিসা রেশিও 80%, 100%, 90%, বলতেই পারি না, সাহসই কুলায় না। অথচ এই যে যে ছবিটা শেয়ার করতেছে ভিডিওর সাথে, এখানে দেখেন কি লেখা রাখছে, 100% গ্যারান্টি, এবং সে বইলা দিচ্ছে যে কিভাবে লোন নিয়ে আপনি ট্রাই করবেন। মানে আমি যেখানে প্রথমেই না করে দিই যে লোন নিয়ে ট্রাই করেন না, শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে, লোনের পিছে যে টাকাটা খরচ করবেন ওটাও নষ্ট হবে, প্লাস মানে ট্রাই করেন না বলতে এমন না যে ভিসা হবে না, 10-20 করে ভিসা হয়ে যেতে পারে, কিন্তু সবার হবে না। ভালো প্রোফাইলের লোকজনই তো নিজের জেনুইন স্পন্সর দেখায় এই ভিসা হয় না অনেক সময়। লোন নিয়ে যদি দেখাইতেই হয়, প্রসেস আছে, লং টার্ম প্রসেস নিয়ে আগাইতে হবে। কিন্তু এই যে এইভাবে যে লিখতেছে 7 ঘন্টা আগে পোস্টটা দিছে 100% গ্যারান্টি বলে ভিসা, বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু নতুন লেজিসলেশন আসছে যে কিউআর কোড থাকবে এখন স্টেটমেন্টে, যাতে কিউআর কোডে স্ক্যান করলেই স্টেটমেন্টের জেনুইনিটি চেক করা যায়। এটা দেওয়ার পরও যদিও এই ক্ষেত্রেও 2 নাম্বারই করবে বাঙালিরা অলরেডি, এই যে এর মতো যেমন প্রমোট করতেছে না লোন নিয়ে অ্যাপ্লাই করা, তো এরকম 2 নাম্বারইও প্রমোট করবে, অনেক এজেন্সি আছে করতেছে দিনের পর দিন। ঠিক আছে, তো সাইপ্রাসটারে তো অলরেডি খাইছে। ইটালিতে এই যে এই ধরনের প্রমোশন কইরা বা 100% ভিসা রেশিওর কথা বইলা, এদের মেইন কাজই হচ্ছে সমানে অ্যাপ্লিকেন্ট নেওয়া এবং এম্বাসিতে জ্যাম প্যাকড অবস্থা ক্রিয়েট করা, যাতে করে যারা জেনুইন আসলেই স্টাডি করতে যাইতে চায়, হ্যাঁ কিছু করতে চায়, তাদের ফাইলই অনেক সময় রিজেক্ট হয়ে যায় এই জ্যাম প্যাকড অবস্থার কারণে। তো আমি জানি না যে এদের আসলে এমনই সাহস, ওই যে বললাম অ্যাসাইলাম, নিজে আছে অ্যাসাইলামে কিন্তু স্টাডি ভিসা প্রসেস করে। হ্যাঁ, তো সাইপ্রাসটারে অলরেডি নষ্ট করছে, এখন মালটা নষ্ট করার পথে। যেই পরিমাণ অ্যাপ্লিক্যান্ট মানে 5,000 10,000 অ্যাপ্লিক্যান্ট একবারে অ্যাপ্লাই করতেছে, মানে এদের সাথে তাল মিলায় কাজ করা অনেক কঠিন যা দেখতেছি। হ্যাঁ, মানে কি বলবো, মানে এইভাবে যদি বলে যে 100% ভিসা রেশিও, আগামী 10 বছরেও তো ইটালির ভিসা রেশিও 100% হবে না। আগামী 10 বছরেও ওই যে বলতাছে, ওর মেইন কাজই হচ্ছে কিভাবে বেশি ফাইল নেওয়া যায়। বেশি ফাইল মানে বেশি মুরগি, বেশি টাকা। পরে লোকজন এর কাছে বাস খায়া, আমি যখন আবার নেক্সট ইনটেকেই, আমরা কিন্তু 2 মাস আগে ইটালি ফাইল নেওয়া বন্ধ করে দিছি, এরা কিন্তু এই যে এদের মতো সবাই কিন্তু ফাইল নিচ্ছে। আমরা কিন্তু চিমিয়াই করতে পারতেছি না অনেক অ্যাপ্লিকেন্টের। এরা কবে ফাইল অ্যাপ্লিকেশন করাবে, কবে চিমিয়া করবে, কবে ভিসায় ট্রাই করবে, আমি জানি না এদের কাহিনী। তো এদের কাছে গিয়া বাস খাওয়ার পর পরে আমার ভিডিও যখন আমরা নেক্সট ইনটেকে আবার স্টুডেন্টদের জন্য ভিডিও দিব, তখন আমার ভিডিওতে আইসা হা হা ইমোজি, হা হা রিয়েক্ট, আরে ইটালিতে গত বছর বাস খেলাম। কিন্তু ওই যে কোন ইয়ার কাছে গেছে, মানে কি বলবো, এগুলোর জন্য আসলে কোনো ওয়ার্ড নেই মুখে, কোন ইয়ার কাছে গেছে হয়তো এটা বুঝে নাই। যাওয়ার সময় যে এই ধরনের পোস্ট দেখা যাবে 100% গ্যারান্টি, আমার কাছে আইসা বলে ভাইয়া আপনি খালি প্রবলেমের কথা বলেন, এই প্রবলেম ওই প্রবলেম, ভিসা রেশিও খারাপ। ওরে যে জেনুইন কথা বলি, জেনুইন কথা ভাল লাগে না। এই যে এর মতো হচ্ছে মিষ্টি মধুর, এটা তো খালি একটা এক্সাম্পল, সবগুলাই এরকম সেম। হ্যাঁ, বেশিরভাগই এরকম। ঠিক আছে, অবু 10-20 করে এই যে ইউএসএ তে 7 বার অ্যাপ্লাই করা 7 বার রিজেক্ট খাইছে ভিসা। আবার আমারই আরেকজন ফ্রেন্ড কোনো ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই একবার দাঁড়াইছে, একবারে ইউএস এর ভিজিট ভিসা দিয়ে দিছে। হ্যাঁ, তো এই যে 100% গ্যারান্টি যে লেখছে ইটালির ক্ষেত্রে, অ্যাম্বাসিডার যদি ওর বাপও হয় তাও পসিবল না 100% গ্যারান্টি দেওয়া কোনো এই ইউরোপিয়ান কোনো কান্ট্রির ক্ষেত্রে। ইটালি তো বহুত দূর কি বাত। হ্যাঁ, তো দয়া করে এই ধরনের জায়গায় গিয়া বাস খায়া পরে আবার আমাদের কাছে আইসেন না। আল্লাহ হাফেজ সবাইকে।